এখানে সুন্দর একটা বসার জায়গা পাইলাম। এই যে সোনার ফসল, এই যে ধান, উফ কি সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যান্ড আজকে আমরা এসেছি একটা অনেক সুন্দর গ্রামে। তো এই গ্রামটা এত সুন্দর, পুরা সবুজ চারপাশে, মানে এইদিকে যেদিকে দেখতেছি একদম দুই চোখ যায় যেদিকে, পুরা সবুজ আর সবুজ। একটা কুয়াশা আছে মাঝখানে, তো এই যে এদিকে পুরা গাছ আর মাঝখানে কুয়াশার একটা লেয়ার আছে, এত সুন্দর। এই যে সোনার ফসল বলে না, একদম সোনার ফসল, চিকচিক করতেছে রোদ্রে, এত সুন্দর, আহ কি সুন্দর। তো একজন ঘাস মাথায় করে নিয়ে যাচ্ছে, এটা দেখতে অনেক ভালো লাগতেছে, এত সুন্দর। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানে হচ্ছে ধানের গাছ, এই যে যাই হোক ধানের ক্ষেত বা ধানের গাছ, খুব সুন্দর। আর এই হচ্ছে হালকা কুয়াশাচ্ছন্ন আকাশ। ছোট বোনের জুতা একটা খুলে গেছে কাদায়। আরে এখানে অনেক কাদা, আমরা কাদার মধ্যে দিয়ে যাচ্ছি, বাট গায়ে যাবে এরকম কাদা না, তবে মোটামুটি কাদা। এটা কি ক্ষেতের আইল বলে, বুঝছো? তো আমরা এখান দিয়ে অন্য একটা বাসায় আসলাম। আমাদের বাসাটা দ্বীপটাই। কোন দিক যাইতেছো তুমি? আসো এদিক দিয়ে আসো। ওয়াও, এখানে হাঁস মুরগি সব আছে, ছাগল, এই যে একটা ছাগল। না চেয়ার লাগবে না। আপনাদের সবার বাসার সাথে ছোটখাটো একটা করে পুকুর, তাই না? এখানে গোসল করেন আপনারা? এই যেটা ওনাদের কবুতরের বাসা, এটা মুরগির বাসা। এটা কি ছাগলের? এটা একটা গাছ, এটা ওনাদের বাসা, পিছনে আরো ক্ষেত, কি সুন্দর, একটা দ্বীপের মতো চারপাশে ক্ষেত। আচ্ছা আপনাদের পানি উঠে যায় না? পানি আর এইটা কি, এটা কি খাওয়া যায়? এখন তো আর খাওয়া যাবে না। খাই নাই। এইটাকে হচ্ছে তালের ফুপা বলে। আমরা এটা দেখলাম এখানে শুকাইতে দেওয়া, তো আমরা এখন, উনি বললো যে আমাদের দুইটা কেটে দিবে। ওয়াও, কবুতর হচ্ছে গাছে। হ্যাঁ তাই তো। এটা কি ফল? এই ফলটা কিসের? হাই হাই, আমাদের বাসায় তো নিম গাছ আছে, কিন্তু আমাদের বাসায় তো নিম গাছ আছে, কিন্তু এরকম ফল তো নাই। আল্লাহ, দেখো মায়েরা, দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত ফল হয় তাই বলে। আমাদের বাসায় নিম গাছ আছে, কিন্তু এরকম ফল নাই। কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, গাছে কবুতর বসা। দেখি তুমি এটা কেমনে কাটো, দেখো হাতে না লাগে আবার। এ রে কি শক্তি, দেখছো? আয় হায় হায় হায়। এই যে এই যে এই যে এটা কি ভিতরে একটু খাইতে হয়, তাই তো? ভিতরে একটু খাদ দিলে বেরিয়ে যাবে। আর মাঝখানে একটু খাওয়া যায় না, নারকেলের মতো। এই যে না, ওইটা শক্ত। কি সুন্দর। এটা কি, এটা জিনিসটা কি? এটা তাল গাছ। এটা কি? তাল গাছ। এটাতে গাছ হয়? ও, এটা সেই তালের বিচি। ও হ্যাঁ, মারা ওই যে তালের বীজ দেখছো না, ওই যে সাররা লাগায় দেখছো না, তালের বীজ, নুরুল সার লাগায়, এটা হলো সেই বিচি, বুঝছো? আস্তে আস্তে, হাত দিয়ে খাবো না, থাক। তোমার হাতে নাও, ওইটা উঠাইতে হয়। হ্যাঁ, ওঠানো লাগবে তো। ও, আমরা তো উঠাইতে পারবো না। এটা যে নারকেলের ফুপার মতো। এত খাবে কি? আমরা ভাত খাইছি কেবল। আর কাটো না,
পুরা নারকেলের ফুপা দেখছিস? হ্যাঁ, মিষ্টি আছে। আমার আছে। আমরা নিয়ে যাবো নি কয়টা আম্মুদের জন্য। হ্যাঁ, আমার বাসা আছে। আর কাইটো না, আর কাইটো না আপু, আর কাইটো না, কষ্ট করো না। আর কাটা লাগবে না। এগুলো তোমাদের বাসায় অনেক। এত তোমরা কি করো? খায় বিচি লাগাও না? বিচি লাগাইলে গাছ হবে না? হ্যাঁ, এনে তো আমি এই যে একটা খাচ্ছি নারকেলের ফুপা পুরা। অনেক মজা। কিন্তু এই জেলিটা এটা কি? কোনটা? জেলির মতো এই যে নিচে এর সাথে গিলতে না এটা। অনেক মজা। এগুলো শুকায় কি করেন? বাল দিব। সরাই দিছি। নারকেলের ফুপা থাকে না ভিতরে, যেরকম ওই যে আমরা শ্বাস বলি সেটা, যেটা তালের শ্বাস, তাই না? আর এই যে এটা আমরা শুকায় তারপর হচ্ছে এটা দিয়ে রান্না করে বা খড়ি দিয়ে অনেক কিছু করা যায়। তো আমরা হচ্ছে এই যে এই নারকেলের ফুপা, এটা হচ্ছে আমাদের বাসার জন্য কয়েকটা নিয়ে যাব। এটা ওনাদের কাছ থেকে নিয়ে গেলাম। আর আমরা যে বাসায় বেড়াতে আসছি তার পাশেই হচ্ছে ওনাদের বাসা। তো ওনারা আমাদের ডাক দিয়ে এগুলো খাওয়াইলো। এগুলো অনেক মজা, আমি জীবনে প্রথম খাইছি। এটা হচ্ছে তালের ফুপা, ঠিক আছে? তো আমরা এখন এটা নিয়ে ওই বাসায় যাব। কি সুন্দর গোল্ডেন। এই যে আমরা এটা নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সেই তালের ফুপা বলে, তাই না? বাটিটা আবার তুমি দিয়ে আইসো, ঠিক আছে মদিনা? এই যে মদিনাদের বাসায় আমরা আসছি, আর মদিনাদের খালার বাসার থেকে এটা আমরা নিয়ে আসছি। আমরা এই যে চলে আসছি, এই এত বড় ক্ষেতটা আমরা ওই পাশ থেকে পার হইলাম। এখন আমরা এই ক্ষেত পার হয়ে এই যে এখন বাড়ির দিকে যাব। বাড়ির সাথে লাগানো একটা পুকুর, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। এই যে এটা হচ্ছে গরুর ঘর, আর এটা হচ্ছে ছাগলের ঘর। এইখানটায় ছাগল থাকে, ছাগলের জন্য গরুর জন্য আলাদা ঘর বানাইছে। কি সুন্দর, এখানে গরু। এটা একটা বড় ছাগল, গুতানো দেয়, একটা আদর করে দিই। ঘরগুলো একদম মাটির। হ্যাঁ, আম্মুকে দিছি। এই যে একদম মাটির ঘর। এটা মাটির ঘরে আসলে স্নানের পরে হাঁটতে আমার খুব কষ্ট লাগতেছে, তাই আমি বেশি ঘরে যাচ্ছি না। এই যে মুরগি, এটা আসলে ওনাদের ফ্যামিলি, ঠিক আছে? এটা অন্যান্য ফ্যামিলি মেম্বার্সরা থাকে। এটা গরুর ঘর, এটা ওনাদের ঘর, পাশাপাশি সব। এই যে এখানে খুব সুন্দর করে গাছ লাগাইছে। ওয়াও, এই ভিউটা আরো বেশি জোস। এটা হচ্ছে রাস্তা, এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমরা আসছি, অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে আসছি আমরা। আমার ছোট বোন অনেক আনন্দ করতেছে। আর এইখানে আরেকটা ক্ষেত, এখানে একটা রাস্তা। আসলে আমরা রাস্তায় যাই, দেখি সামনে দিয়ে কি দেখা যায়। বাচ্চারা খেলতেছে, আসো। দেখো এই পুকুরে হাঁস কিভাবে খাইতেছে, দেখো। হাঁস কিভাবে খাইতেছে, ওয়াও। কি খায় ওরা? এখানে বাচ্চারা খেলতেছে, কত বাবুরা ওরা খেলতেছে। চুরি পারে, গোল্লা সুট পারে, খেলবা? হ্যাঁ, খেলা যায়। এখানে সুন্দর একটা বসার জায়গা পাইলাম। আর ওরা হচ্ছে মাঠে সবাই খেলা করতেছিল, এই যে মাঠটায়। তো ওদেরকে সবাইকে ডেকে এখানে বসাইলাম, বললাম যে তোমরা এখানে বসো। ওরা এখানে বসে না, ওরা এটা নিয়ে খেলে, কারণ ওদের কাছে এটা স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি সুন্দর একটা জায়গা, আমি বসতেছি আর পিছলাই নিচের দিকে চলে যাইতেছি।
তো আমরা এখন ওদেরকে নিয়ে এখানে বসে আছি, এখানে বসে থাকতে অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে একটা এই যে কি বলে এটাকে, বলো তো তোমরা? খ্যার। খ্যার, এটাকে খ্যার বলে। আমরা এখানে বসে আছি সবাই, অনেক ভালো লাগতেছে। ওরে নিয়ে আসতে বলছি, সবাই মিলে ওরে নিয়ে আসতেছে। আসো আসো আসো, আল্লাহ, আসো আসো আসো, হ্যাঁ নিয়ে আসো, এই তো। সেখানে বসে আছি বাচ্চাদের সাথে। এই যে দুইটা বাচ্চা, এই যে একটা বাচ্চা ঘাস খাচ্ছে, এই যে দুইজন, এই যে একটা আমার ছোট বোন। আমরা কিন্তু আজকে অনেক মজা করলাম, তাই না বলো? তো এই ছিল আমার গ্রামে ঘোরাঘুরির সুন্দর একটি ভিডিও। আমরা যারা শহরে থাকি তারা হয়তো গ্রামের বিভিন্ন সৌন্দর্য থেকে আমরা বঞ্চিত। গ্রামের এত এত প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো আমরা সবসময় পাই না, যখন পাই আসলেই আবেগ আপ্লুত হয়ে যায়। এই জন্য আর কি ভিডিওটা সবার সাথে শেয়ার করা অ্যান্ড স্মৃতি হিসেবে রেখে দেওয়া। এটা হচ্ছে ফরিদপুর শহরের একটি গ্রাম, গ্রামটির নাম হচ্ছে বৌঘাটা, ভাটপাড়া, এরকম কিছু একটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকল ধরনের আপডেট পেতে ফেসবুক এবং ইনস্টাগ্রামে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বাই বাই।